দর্শক, নওগাঁ সীমান্ত থেকে সহকর্মী মেহেদী হাসান অন্তর জানাচ্ছেন সেখানকার সবশেষ খবরাখবর। ধন্যবাদ ঈশিতা। আপনি জানেন যে উত্তর সীমান্তবর্তী জেলাগুলোর মধ্যে একটি অন্যতম জেলা নওগাঁ। এই জেলার ১১টি উপজেলার ৫টি উপজেলার সঙ্গে ভারতের রয়েছে দীর্ঘ ১৮০ কিলোমিটার সীমান্ত। এই সীমান্ত দিয়ে গত ১৭ মে ভারত থেকে ১৭ জনকে অনুপ্রবেশ করায় বিএসএফ। তারা বাংলাদেশে ২৪ ঘন্টা অবস্থান ২৪ ঘন্টার মতো ছিল। তারপরে বাংলাদেশের বর্ডার গার্ড, বিজিবি এবং স্থানীয় বাসিন্দাদের তোপের মুখে তাদেরকে রাতের বেলা পুশব্যাক করতে বাধ্য হয়। পরবর্তীতে ৫ জুন নিয়ামতপুর সীমান্ত দিয়ে আবারও রাতের বেলা অনুপ্রবেশ করায় বিএসএফ। তারপরে স্থানীয় বাসিন্দা এবং বিজিবির তোপের মুখে তাদেরকে পুশব্যাক করে নিতে বাধ্য হয়। পরবর্তীতে ১৩ জুন অর্থাৎ শনিবার রাতের বেলা ১৫ জন নারী, পুরুষ এবং শিশুদেরকে নৌকা যোগে বাংলাদেশে সীমান্তে পুশিং করে। পরবর্তীতে স্থানীয়দের এবং বিজিবিদের চাপের মুখে তাদেরকে আবার পুশব্যাক করতে বাধ্য হয়। তো আমরা ১৬ বিজিবি এবং ১৪ বিজিবির অধিনায়কদের সঙ্গে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছে যে তাদের যে টহল এবং স্থানীয় যে গোয়েন্দা নজরদারি তাদের অব্যাহত রয়েছে। কোনো প্রকার পুশিং বাংলাদেশের সীমান্তে করতে দেওয়া হবে না। এ ছিল নওগাঁর সীমান্ত থেকে আমার হাতে সর্বশেষ খবর। ঈশিতা। ধন্যবাদ মেহেদী।